মাধবীর রোজ নাম চায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে আমি একটা নতুন জিনিস শেয়ার করব। এখন ইউটিউব ভাইরাল খুব, আর ইউটিউব ভাইরাল তো দেখলেই বুঝতে পারবেন, শেষ অবধি দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি, মানে কি দেখাতে চাইছি। বলতে তো চাইছি সব কিছুই। আর সঙ্গে আছে আমার রান্নাবান্না, আর মানে আমি কি কি রান্না করেছি আজকে কিন্তু রান্না যে দুটো রান্না আমি দেখাবো আমিই করেছি, কারণ বৌমা আজকে করেনি, বৌমার শরীরটা ভালো নেই। মাছের ঝোল আর কুমড়ো শাক করেছি। তা দেখতে থাকুন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন, আর আমার পাশে থাকবেন। তাহলে আমি প্রথম আজকে শুরু করছি ছাদ থেকে। আমি এখন ছাদে যাব, আমার সাথে আপনারাও ছাদে চলুন। আমার গাছগুলো দেখতে হবে না কত বড় হয়েছে, আর গাছগুলোর সাথে সাথে আপনারা নতুন জিনিসটাও দেখতে পাবেন। আমি ছাদে চলে এসেছি এবং গাছগুলোর বয়স আজকে 5 দিন হলো। দেখুন 5 দিনে বেশ ভালো বড় হয়েছে, আর গাছগুলো কী কী গাছ বেরিয়েছে সেটাও আপনারা দেখতে থাকুন। এই গাছগুলো সব বেরোয়নি। আমি এখানে করলা বীজও বসিয়েছিলাম। এটা ঢেঁড়স, আর এটা ঝিঙে, আর এটা বরবটি, মানে সেনা বিনস। এবার আমি নিচে যাই রান্না করার। মাছ ভাজা হয়ে গেছে, আর এই কচু আর আলু দিয়ে আজকে মাছের ঝোলটা হবে। জিরে বাটা, ধনে বাটা এই সমস্ত দিয়ে রান্না করো। জিরে বাটা, ধনে বাটা, লঙ্কা, হলুদ, আর এতেও সেরকম কিছু মশলা দিইনি, শুধু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা বসিয়ে দিচ্ছি। কুমড়ো, আলু, শাক, একটু কচু, গাঁটি কচু আর কি, এইগুলো দিয়ে কুমড়ো শাকটাও বসিয়ে দিয়েছি। কুমড়ো শাকটা নামানোর আগে একটু মিষ্টি দেবো, দিয়ে মাখা মাখা করে নামিয়ে দেবো ভেঙে চুড়ে। আর একটা মাছের জন্য একটা মশলা করে নিচ্ছি, এতে দিয়েছি লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই হচ্ছে মশলা, আর কিছু না। এবার জল দিয়ে এটা একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, আর ওদিকে কচু ভাজা করা হচ্ছে, এই যে জল দিয়ে একটু ভিজিয়ে রাখি। কচু আলুও ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলেই, মানে যে তেলটায় কচু ভাজা হয়েছিল সেই তেলটাতে মাছ ভাজা হয়েছে, এবার কচু ভাজা হয়েছে। এবার এতে আমি একটু ফোড়ন দেবো, কিচ্ছু না, শুধু জিরে ফোড়ন দেবো, মানে পেঁয়াজ রসুন কিছু দেবো না, শুধু জিরে ফোড়ন দিয়ে ওই মশলাটা ছেড়ে দেবো। দেখুন শুধু জিরে ফোড়ন দিচ্ছি আর মশলাটা ছেড়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষা হলে আমি ওই মশলা যখন তেল ছেড়ে আসবে তখন আমি ওই আলু আর কচুটা দিয়ে দেবো। আর কচুটা দেওয়ার পর যখন মশলার সাথে কচু আলুটা ভালো করে কষানোর পর একটু কিছুক্ষণ 2-1 মিনিটের মতো কষিয়ে তারপর আমি জল দিয়ে মাছটা ছেড়ে দেবো। এখন এই কচুগুলো খুব ভালো করে ভাজা করে নিয়েছিলাম যাতে গলা না ধরে, আর এই কচুগুলো গলা ধরে না, খুবই ভালো কচু এগুলো। আর এগুলো হচ্ছে গুসকরার কচু। এই এই কচুগুলো খুব নরম আর খুব মানে একদম গলা ধরে না, খুব ভালো খেতে। কিন্তু আবার ভাজা করে নিলে মাছের ঝোলটা যেমন একটা স্লিপ কাটে, সেই স্লিপটা কাটবে না। ভালো করে ভাজা করে নিলে মাছের ঝোলে মানে লোত লোত একটা ভাব হয় না, সেই ভাবটা হয় না। ওই জন্য কচুগুলোও ভাজা করে নিচ্ছি, নাহলে সেদ্ধ করে নিলে হতো, কিন্তু আমি সেদ্ধ করে আমি করি না। আমি ভালো করে আলু যেমন ভাজা করে সেরকমভাবেই কচুটা ভাজা করে করি। আর কিছু মশলা দিয়ে, মশলার মধ্যে জিরে আর ধনে, লঙ্কা, নুন, হলুদ এই দিই। আমাদের এখন চলুন আমার সাথে ছাদে। ছাদে কি কাজ হচ্ছে বললাম না, যে আপনাদের দেখাবো। এখন টিভিতে, এই ইউটিউবে এখন খুব ভাইরাল চলছে ছাদ সাদা করা। ছাদের আয়ু বেড়ে যাবে, প্লাস ঘর ঠান্ডা থাকবে, সেই জন্য এই জিনিসটা দেওয়া যাবে না, অন্য সাদা রং ভালো হতো, কিন্তু এটা পরে দেখছি, তারাও বাছলে দিয়ে দেবো। এটা 2 ফুট করে মাছটা হবে। ঘর ঠান্ডা হবে বলছিস? ঠান্ডা মাল নেই, কি মাল দিয়েছে? ও না লাগেনি। সুমন এনে এটা করে দে, এটা করে দে, দিয়ে ওটা টেনে নিয়ে। আরে এটা ভালো ওগুলা। ও
ক্যারকে ব্রাশ দিয়ে 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 ও পারবে না করতে, ও পারে না না। না, ও মাটিগুলো সরাচ্ছে, ও একাই করুক। লাগবে না, ঝাড়টা মারতে মাঝে বলে এই তোকে না মারবো না এমন। ওই ভাই ওটা নয় রে, যা, তোর কিন্তু এই গ্যাসটা লাগছে, বুঝলি? ইস, এই যে এই মাত্র আমি ভিল ফুডে দেখলাম যে তেলাকচু শাকের পাতা খায়, ওই যে ফলও হয়েছে দেখছি ওখানে, দেখুন ফলও হয়েছে তেলাকচু শাক আলু দিয়ে, আর ওই বোম্বে মরিচ, মানে দারুণ, আমরা বলি বোম্বে মরিচ, আর ওনারা কী যেন একটা বলছিলেন। যাই হোক, ওই ঝাল করে আর কি রান্না করতে হবে, যে কোনো লঙ্কা দিয়ে ঝাল করে করা যাবে। কিন্তু আমার আফসোস হচ্ছে যে আমি গাছটা কেটে ফেললাম, মানে আমি জানতাম না খেতে হয় যে এগুলো। আমার কাছে প্রচুর আম গাছটায় প্রচুর ভর্তি হয়েছে, আবার যদি হয় বর্ষার মধ্যে তাহলে আর খাবো। দেখুন শুকিয়ে গেছে, তাও দেখি আজকে একটু কাউকে দিয়ে একটু পাড়ানোর চেষ্টা করি, যদি পারা যায় তাহলে। এই শুকনো ডালটাই কালকে কেটেছে। পুরো ছাদটাই হয়ে গেছে সাদা রং করা, মানে এর মধ্যে অনেক কিছু দিয়েছে, সিমেন্ট আঠা সব কিছু দিয়েই করেছে। আবার কালকে আরেক কোট করবে, তখন আবার দেখাবো। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার সব টবগুলো সব ছাদের মানে প্যারাপিটে সব তুলে দিয়েছে, ওরা কতদিন থাকবে বাঁচবে কতদিন জানি না, এখন জল দেওয়া নিষেধ।